একজন বৃদ্ধ আমেরিকান মুসলিম তার নাতির সঙ্গে পূর্ব কেন্টাকির পর্বতে একটি খামারে বসবাস করত। প্রত্যেক প্রভাতে বৃদ্ধ মুসলিমটি খুব ভোরে উঠে রান্নাঘরের টেবিলে বসে কোরআন তেলাওয়াত করত। তার নাতিও সর্বদা তার মতো হতে চাইত এবং সর্বদা তার অনুসরণ করত। একদিন নাতি জিজ্ঞাসা করলো, দাদা, আমি আপনার মতো কোরআন পড়তে চেষ্টা করি, কিন্তু আমি কি পড়ছি তার বেশিরভাগই বুঝি না, এবং আমি যতটুকুই বুঝি তা কোরআন বন্ধ করার পর শীঘ্রই ভুলে যাই। তাহলে কোরআন পড়ে আমার কি লাভ হলো? চুল্লিতে কয়লা তোলা বন্ধ করে দাদা বলল, এই কয়লার ঝুড়িটি নিয়ে নদীতে যাও এবং দয়া করে আমার জন্য এটা ভর্তি করে পানি নিয়ে এসো। দাদা যা বলল নাতি তাই করল, কিন্তু নাতি ঘরে ফেরার পূর্বেই সব পানি ঝুড়ির ফাঁক দিয়ে বের হয়ে গেল। দাদা মুচকি হাসল এবং বলল, তোমাকে এবার একটু দ্রুত দৌড়ে আসতে হবে, বলে তাকে আবার নদীতে পাঠিয়ে দিল। এবার ছেলেটি দ্রুত দৌড়াতে লাগলো, কিন্তু এবারও ঘরে ফেরার পূর্বেই তার ঝুড়ির খালি হয়ে গেল। দীর্ঘ শ্বাস ফেলতে ফেলতে ছেলেটি তার দাদাকে বলল, দাদা, এই ঝুড়িতে করে পানি আনা অসম্ভব, আমি বালতিতে করে এনে দেই। এবং সে এবার একটি বালতি আনতে গেল। বৃদ্ধ লোকটি বলল, আমি এক বালতি পানি চাই না, আমি এক ঝুড়ি পানি চাই। তুমি একান্তভাবে চেষ্টা করছো না। অতঃপর বৃদ্ধটি দরজা দিয়ে বের হয়ে তার নাতির চেষ্টা করছে তা দেখতে থাকলো। যদিও এই মুহূর্তে ছেলেটি জানে যে এটা একটা অসম্ভব কাজ, তবুও সে তার দাদাকে দেখানোর জন্য খুব দ্রুত দৌড়ে ঝুড়ি থেকে সব পানি পড়ে যাওয়ার আগেই ঘরে ফেরার অক্লান্ত চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে ছেলেটি হাঁপাতে হাঁপাতে বলল, দাদা, এটা একটা অর্থহীন প্রচেষ্টা। দাদা বলল, তাহলে তুমি মনে করো এটা একটি অর্থহীন প্রচেষ্টা? বৃদ্ধটি বলল, তাকিয়ে দেখো তোমার ঝুড়ির দিকে। ছেলেটি ঝুড়ির দিকে তাকালো এবং প্রথমবারের মতো সে বুঝতে পারল যে ঝুড়িটি অন্যরকম লাগছে। এটা একটা নোংরা পুরনো কয়লার ঝুড়ি থেকে এখন এটার ভেতরেও বাইরে পরিষ্কার ঝুড়ি রূপান্তরিত হয়েছে। বৃদ্ধটি বলল, বেটা, যখন তুমি কোরআন পড়ো তখন এমনই ঘটে। যদিও তুমি অনেক কিছু বুঝো না, অনেক কিছু মনে রাখতে পারো না, কিন্তু যখন তুমি কোরআন পড়বে তখন তোমার মধ্যে পরিবর্তন আসবে। পরিবর্তন আসবে তোমার ভিতরে ও বাহিরে। সেটা হলো জীবনের সকল কর্মে আল্লাহর নির্দেশ মেনে চলা।